জন্ম দেব ও জানি নগরে বাচস্পতির অর্ধাঙ্গিনী মেনকার গর্ভে অনিরুদ্ধকে জন্ম দেব চম্পলা নগরে সৌদাগর তার অর্ধাঙ্গিনী সনেকার গর্ভে। আমি চূর্ণ বিচূর্ণ করে দেব কথাটা যেন মনে থাকে হব আমি বিশ্ববাদী বিশ্বপূজিত যাই আমার ফিরে সিচুয়া মন্দিরে। আমি মা হতে চলেছি, কিন্তু আমার মনের আত্মগোপন কথা আমি কার কাছে প্রকাশ করে বলবো? আপন গোপন কথা না বলিও যথাতথা। সবার কাছে সব কথা বলা যায় না, যিনি অন্তরঙ্গ তিনাকেই বলা যায়। তাই তো আমার রাজপ্রাসাদে রয়েছে ঝিয়ার দাসী, ঝিয়ার দাসীকে ডেকে আমার মনের আত্মগোপন কথা আমি খুলে বলবো। কোথায় দাসী? এই তো রানীমা চলে এসেছি। আশীর্বাদ করি মা। কি করছো দাসী? তুমি কি আমার মাথার উপরে উঠবে? না, মই নাই কি দিয়ে উঠবো? আশ্চর্য তো। আশ্চর্যের হওয়ার কিছু নেই। আর আপনি এমন ভাবে ডাকলেন হন্তদন্ত হয়ে, কেন কি হয়েছে? ডাকার সময় পেলেন না নাকি? কেন কেন? ডাকলে তো আগে ডাকেন না, একটু পরে ডাকেন। হলোটা কি? এমন সময় ডাক দিলেন, একবার পায়খানা করে খাচ্ছিলাম। ছি 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 ছি। মা দাসী, শুধু ছিছি বলবেন না, ননিটা বলবেন। ছি 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 রে ননি ছি। পায়খানা করে খাওয়া যায়? পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। পায়খানা হজম করতে পারবেন? ঠিকই বলেছো তুমি। কি হয়েছে? ডাকছি না তো হন্তদন্ত। শোনো মা, আমি তোমায় কেন ডেকেছি জানো? জানি। বলে শুনি। কে জানি? তোমায় আমি বলছি কেন ডেকেছি, তুমি বলছো কে জানে। এটা আমার ঠাকুরমা শিখেছে, কথার উত্তর দিতে হয়। ওই জন্য আপনি বললাম কি বললাম জানো? হ্যাঁ জানি। হাসছেন? শোনো মা, হ্যাঁ সত্যি তুমি আমার রসিক দাস। খুব রসিক, এবার জবর রসিক। হ্যাঁ, কিন্তু মা তোমরা আমার দিকে চেয়ে দেখবে, আমায় দেখে কেমন মনে হচ্ছে। কেমন মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখতো বহিন, দেখতো। আমার তো ঠিকঠাকই মনে হচ্ছে। ঠিকঠাক মনে হচ্ছে? হ্যাঁ, মালা পরেছি আজকে, একটা মালা বেশি পরেছি। হ্যাঁ, দাঁড়ান আমি দেখছি, একটু সামনে আসেন। একবার খাটাং টাং হয়ে দাঁড়ান। খাটাং টাং মানে সোজা হয়ে দাঁড়ান। ও দাঁড়ান, আমি দেখছি, দাঁড়ান। ঠিক আছে। আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে। তুমি কি পেরেছো? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন, ওই জন্য গালগুলো একবার ধুপি পিঠার মতো লাগছে দেখি, জানেন? তুমি আমাকে ব্যঙ্গ করছো? হ্যাঁ, যে টিপটা দিয়েছেন ওটা মনে হচ্ছে একটা যে চেরি ফল দেয় না ধুপি পিঠার ভিতরে। শোনো মা, তোমরা যা ভেবেছো হ্যাঁ তা নয়। সেটা কি? আমি শোনো, আমি মা হতে চলেছি। কি? হ্যাঁ। আপনার 85 বছর বয়স, এই বয়সে মা হতে চলেছেন? হ্যাঁ মা দাসী। কি হলো রে তোর? কি হলো, এমন করছিস কেন? কি হলো রে তোর? বাবা জল কই? জল নিয়ে এসো দাসী। যাই রানীমা, এই যে জল পেয়ে গেছি। কি হলো রে? ঢালো ঢালো, মাথায় জল ঢালো। ঢালছি রানীমা। কি হয়েছিল রে তোর? আমার মাথায় জল দিছিস কেন? তুই যে অজ্ঞান হয়ে গেলি। কে বললো অজ্ঞান হয়েছে আমি? তাহলে আমি এই কালো তিরপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা। ও তাই? মিলে গেছে, একবার অ্যাডজাস্ট হয়ে গেছে। হাই বাপ, বুড়ি বসে আপনাকে বাচ্চা দিল। শোনো মা, ওরে ভগবান, তোর চোখে কপাল নাই রে। হ্যাঁ, এই বুড়ি মহিলার পেটে বাচ্চা দিলি, বাচ্চা দিলি তো আমার পেটে দে, নাহলে এর পেটে দে। না, এর পেটে দিস না, এর জায়গা শর্ট আছে। শোনো মা দাসী, কি? তোমার পেটে কি করে হবে? কেন? আমার পেটে নাড়ি বুড়ি নাই? তোমার বিয়ে হয়েছে যে হবে না, বাচ্চা হলে আবার বিয়ে হতে লাগে? বিয়ে হতে লাগে কেন, অনলাইনে হবে না? না,
এটাই একটা খারাপ কাজ করে দিয়েছে বলেন। অনলাইনে যদি বাচ্চা হতো জীবনে আর ছেলে মেয়ের বিয়ে হতো না। আচ্ছা বলো তো, তোমার যদি বাচ্চা হয় হ্যাঁ। তাহলে কি করতে? কি করতাম আমি খুব নাচতাম করে পাছারে পাছারে পাছারে। ও তাই নাকি? শোনো মা, অনেক কথা হলো, কিন্তু জানো কি? আমার মনে বড় বাসনা, কি? আমার ভীষণ স্বাদ খাবার ইচ্ছে ও করছে। আপনি স্বাদ খাবেন? হ্যাঁ। আপনার পেট দেখে বোঝা যায় না বলেন। বয়স হয়েছে তো, চামড়া টান পড়ে গেছে। ঠিক বলেছিস। ও কি দাসী স্বাদের জোগাড় করো তাড়াতাড়ি। ও কি দাসী ঘুর, থামলি কেন? ঘুর, কেন? তুই ঘুরছিস তো, হাওয়া লাগছে, ভালো লাগছে, গরম লাগছে না? ঘুর। ঠান্ডার দিন পড়ে গেছে, ঠান্ডা দিন পড়ে গেছে। আর তোকে গরম লাগছে? হ্যাঁ রে। তাই তুই হট বেশি যে। তুই কি করছিস এটা বলতো? কি কি করছিস তুই? ঘুরছিস, নাচছিস, হাওয়া খাচ্ছি? হাওয়া খাচ্ছিস? আমিও নাচবো, আমিও হাওয়া খাবো, এবার দেখবি। আমি কি খাবো জানো? বলেন। আরে চালে ভাজা আর মটর ভাজা, তাতে দিয়ে বেশি আদা চাদা। ও কি দাসী সেলো সাজো খাবার ছে হায়। ও কি দাসী কি মা? আমি তো ভয় পেয়ে গেছিলাম, কেন রে? ভাবলাম তোর মির্গি মির্গি ব্যারাম হলো না আবার। হারামজাদি বেরিয়ে চেকড়া নাচছিস না? এটা হচ্ছে দুপাক্কা নাচ। ও তাই? এটা দুপাক্কা নাচ। আমাকেও শিখাস একটু। শিখি? ঠিক আছে। তোর তো শাড়ি পরে আছিস, আমার নেংটি পরে আছে, আমার ভালো হবে। এটা নেংটি না নাইটি। ও হ্যাঁ, নাইটি। তারপর কি খাবে জানো? বলেন। আরে বামন গোলার পানির খিলি পাকুয়া হাতে হাজি গো কি দাসী সেও সাধু খাবার ইচ্ছে হয় প্রিয় রে। ছি 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 রে ননি, ছি 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 রে ননি। ওকে চিনলু, ওকে চিনলু, সনেকাকে বুড়া বয়সে বাচ্চা দিলু। এটা কি ডান্স? কেন শুনে নিতা উড়িয়া গানটা? তাই নাকি? আরে আখারি মাটি ভেটির খই হাতাতে দিও মই হৃদয় গো কি দাসী সেও সাধু খাবার ইচ্ছে হয় প্রিয় রে। খুব নাচিস না? রানীমা কি বলে শুনতে পারি? আখার মাটি ভ্যাটের খই মোষের দই। আখার মাটি কেন খেতে যাবেন? কালো কালো হাঁকবেন না? আমার ইচ্ছে করছে। আমার ইচ্ছে হয়। হ্যাঁ আচ্ছা, কালো এই বুড়া মাটি খেলে কি হয়, না খেলে কি হয় বলেন তো? ঠিকই বলেছ। বাচ্চা হয়ে যাওয়ার কয়েক মাসের পর হ্যাঁ। বাচ্চার মুখ থেকে লালা পড়ে, যার জন্য খেতে হয় এবং খাওয়াতে হয়। আমার পেটে যদি কোনোদিন বাচ্চা আসে রানীমা, আমার পেটে যদি কোনো ভুল করে বাচ্চা আসে, এই পোড়া মাটি আমি খেতে যাবো না, কেন খাবো না। খাবে না তুমি? না খেলে কি হবে আমার? না খেলে আমার ছেলের মুখ দিয়ে লালা পড়বে তো। হ্যাঁ লালা পড়ে তোর কালে বালতি বেরিয়ে দেবো, নাকি বিহান। শোনো মাদাসী, তাহলে এই মুহূর্তে শাদির আয়োজন করো। হ্যাঁ, ঠিক আছে। নোটে তো হয় না, মিকেড়ি এখনই চলে আসছে। বাপরে, একবার আগে আগে এরাই খাবে মনে হচ্ছে। দেখো
দাঁড়া নানিমা, আপনি সাদের একজন বললেন কি না, আমরা সাদের বাজার করব। হ্যাঁ, স্বাদের বাজার তো করতেই হবে। বাদামটা কেমন হয়েছে? বাদামটা বলতো কোন বাজারে যাবো রে? আমার থেকে তুই ভালো বুঝিস। তাই তো রে, কোথায় যে কোন বাজার জানা তো নাই রে। তুই যেখানে যাবি সেখানেই যাবো। রাতের বেলা আসি দেখতে পাইনি কোন দিকে বাজার লেগে আছে। রাতে তো যাবো, ধূপটা দিও না বাপরে, আন্ধার করে দিস একবার, এমনিতে দেখতে আমি ফর্সা। চল ছোট্ট করে একটা গান বলবো আর চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে চল। হে ফরগবালি, হে ফরগবালি লাল গোলাপি নামটি বলো তো, তুই হলি টুকটুকা ফুল আমি যে ভ্রমর গো, তুই হলি টুকটুকা ফুল আমি যে বাবা এমন ধূপ দিছে একবার পাজলেও কালকে ধুমা ধুমা বাইরে হবে। বল দিদি, হ্যাঁ, বাজারে খালি মাথার মাথা রে। বাজারে কি থাকবে তো? কোন দিকে দোকান রে? ও এইদিকে দোকানদার। এই দোকান কোথায় গেল? ওই যে দিদি। হ্যাঁ, দোকান আবার কোথায় যাবে? ওইদিকে দোকান, ওইদিকে যাবো। এটা কিসের দোকান? কেকু? কেকু? কাকু? হ্যাঁ, কেন কাকু? কেন কি হবে তো? হারাম জাতি বেটি চেংড়া। জ্যাঠা যদি জেঠু হয় হ্যাঁ, তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? ঠিক বলেছি, তোর বুদ্ধি অনেক। কোথায় যাচ্ছেন চান্দু বাবা? এটা কিসের দোকান? মিষ্টি? আমাকে 1.5 পিস দেন তো। হবে না? 2 পিস দেন। 5,500 টাকার নোট আছে, খুচরো নাই, বুঝতে পারলেন? 5,500 টাকার নোট আছে। আচ্ছা খুচরো দেন? নাই? তাহলে আমার বাবার নামটা লিখে রাখেন। আমার বাবার নাম হলো হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা। যত বড় নাম বললাম খুঁজেও পাবে না, টাকা নিতেও পারবে না। এটা কিসের দোকান? খা খা 12 ভাজা 1 কুইন্টাল দাও তো। 50 গ্রাম। আগে মাল ফেলেন মশাই, আগে দেন না, দিবেন সব ঘুরে খেলে চলে যাবো। 3,500 টাকার নোট আছে, খুচরো নাই। হ্যাঁ, আমার দেদু। আমার ভাইয়ের নামটা লিখে রাখেন। আমার ভাইয়ের নাম হলো শ্রী শ্রী বিশ্রী বাঁশ ডগলা কুঞ্চিচরণ মাননীয় অমাননীয় শ্রীযুক্ত শিবু পাল। খুঁজে পাবে, খুঁজে পাবে।
জীবনে খুঁজে পাবো না, পয়সা সব বাঁচাই দিলাম। তোর বুদ্ধিও নেই, তাহলে আমাকে একটু মাঝে সাঝে ধার দিস। মেমোরিটা ডাউন করলি, লোড করলি। ঠিক আছে, তাহলে চল রানীমাকে ডাক, বাজার হয়ে গেল। চল। ও রানীমা এখানে বসে আছেন? করেছো সাদের আয়োজন? আপনি বলবেন, আমরা করবো না তখন হয়। বেশ, আসেন, আপনারা সবাই আসবেন। এবার দাও, সাত গেলে নিয়ে আসো, দাও। আপনারা সবাই এসে সাত খাবেন, যে কজন আছেন সবাই আসবেন, কিন্তু কেউ ফাঁকি দিবেন না। স্বাদ আপনাদেরকে নিয়ে আনতে হবে না। স্বাদ খাবার পরে মাঝে মাঝে লম্বা দীর্ঘ করে একবার ঢুকাই দিবেন মুখে রানীমা। সবাই আসবেন, যে কজন আছেন দাদা ভাই আর মা বোনেরা জেনারা আছেন সবাই এসে খাওয়াবেন। সাদ খাই সনিকা রানী মনের আনন্দে রে রে ও রানীমা সাদ খাই রে। সাদ খাই সনিকা রানী মনের আনন্দে রে ও রানীমা সাদ খাই রে। গল্প করলো, পয়সা নাই কি করে খাবো না? সব দিকে লক্ষ্য থাকে আমাদের। পাশে থেকে আশীর্বাদ করবে ধান দুপা দিয়ে। আসো, সবাই খাওয়াতে হয় সব। ও তোরা আইলো রানী মাকে সাদো খাওয়া। মাসিরা ভাবিছে যাবো কি না যাবো রে। মাসিরা ভাবিছে যাবো কি না যাবো রে। সোনা কাকাটাকে একাই পড়ালে বিয়ান, আমিও পড়লে আমার বাড়ি আলাটাকে দেখাতাম কালকে যায়। বলবো না বাপরি, আমার অ্যালার্জি আছে। আসেন সবাই, আসবেন সবাই, আসুন খাওয়াতে হয়। সবাই একসাথে আসেন, তাড়াতাড়ি করে এক এক করে, অনেক দেরি হবে। আসুন, আগে যে বাড়ির লোক খাওয়াচ্ছে, বাড়ির লোক তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আগে খাওয়াক, তারপর আপনারা সবাই এসে খাওয়াবেন। আসুন তাড়াতাড়ি আসবেন, সবাই আসুন। আরও সিন আছে, অনেক দেখাবো সিন। আসুন, আমি একটা গান বলবো, একটা গানের তাহলে সবাই কিন্তু খাওয়াই দেবেন, ঠিক আছে? সবাই আসবে। মরণ যদি আসে অতিও তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনে
স্নেহের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়।
আসেন, সবাই খাওয়াবেন। এ মা, এত সময় একটা গান শেষ হলে কি আসবে? একবার করে খাওয়ান, একবার করে পাঁচটা দিবেন, একবার ফুল মুখে দিবেন, না ফুল বলছি মাথায় দিবেন। রানিমা বড় করে হা করবেন। হ্যাঁ, চেঁয়াটা হবে মোটা। আসেন আসেন সবাই, একটু তাড়াতাড়ি খাবেন, দেরি করবেন না, আরো সিন আছে তো, তাই আর কি। না না, একটা করে না, একবারে 3-4টা একবার নিয়ে নেন। হ্যাঁ, একবার করে দিলে হবে, একবার করে দেন। সবাই আসছে খাওয়াতে, তো একবার করে দেন। মানে দেরি হয়েছে, তার সিন আছে তো, ওই জন্য বলছি আর কি। ও সাথী রে, আইনা কাছেতে দেখবো যে তোরে, তুই নয়ন ভরে, তোরে ছাড়া ছাড়া, তোরে ছাড়া ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে, আইনা কাছেতে।
কম পালাম না, কম হয়ে গেল। হ্যাঁ তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি আসতেই আছে বাবা, একসাথে বললাম সবাই আসো। শোনো দাদা বলবো কথা, মনে আমার বড় ব্যথা, কাছাকাছি আসেছি, একটা বিজি ছেলেকে দাদা ভালোবাসেছি। শোনো দাদা বলবো কথা, মনে আমার বড় ব্যথা, কাছাকাছি আসেছি।